এদিকে গোবিন্দ ঘোষ বাবা গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় বাবা তুই? নিজের সন্তানকে কে না ভালোবাসে। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে নিজের পুত্র বিগ্র গোপীনাথের সামনে মা মা বলে চিৎকার করে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ, কাঁদিস না বাবা, ও তোকে কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তো আছি, আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে, তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল, আমার তো আর কেউ নেই। কাঁদিস না গোপীনাথ। সর্বাঙ্গে হাত বুলাতে বুলাতে হঠাৎ পুত্রের বদন পানে যেই নয়ন দিয়েছে, দেখছে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ না, গোপীনাথ, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া আমার আর কেউ নেই। আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি, কিন্তু আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনাথ। গোপীনাথ, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। জড়িয়ে ধরে সন্তানকে বুকের মধ্যে চিৎকার করে বলছি, কেড়ে নিও না প্রভু, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না, দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে যাও, পারি না সহিতে প্রভু গো, তুমি কেন এত দুঃখ দাও। দিলে যদি পুত্র মরে কেড়ে কেন নিতে চাও, পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও। যে বিষম বেদনা আমি সহিতে পারি না, দয়াময়, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল। পিতার কোলে সন্তান প্রাণ হারালো। নিজে হাতে গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে বিগ্র গোপীনাথের সামনে এসে দাঁড়িয়ে বললে, গোপীনাথ, এত নিষ্ঠুর কি করে হলে তুমি? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি তো বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছিলে, আবার তুমি কেড়েও দিলে। আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আমি তোমাকে আর সেবা দেব না, আর আমিও কিছু খাবো না। ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, একবার এসে বাবা বলে ডাক,
কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে না। ও গোপীনা, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। দেখতে দেখতে 4 দিন হলো, আর প্রভু পাথরের মধ্যে থাকতে পারছেন না। সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? সে তো মরে গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না বাবা। একদিন তো তুমিই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা, দুজনের নাম রেখেছো এক। 2টো সন্তান তোমার। কারোর যদি 2 সন্তান থাকে, তার ভিতরে একটা যদি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন হলো কিছু খেতে দাওনি বাবা। আমি আর পারছি না, আমায় কিছু খেতে দাও। ও, তুমি আমাকে বাবা বলে ডাকলে? তুমি এসেছো? কেন এসেছো তুমি? আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো, বাবা বলে ডাকলে সন্তানের পিতার প্রতি কি দায়িত্ব কর্তব্য থাকে? প্রত্যেকটা মাতা পিতা একটি পুত্র সন্তান চায় শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। তুমি তো সব কেড়ে নিলে। পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা? তুমি পারবে আমার জন্য 1 মাস হবিষ্যন্ন খেতে? পারবো? পারবে তুমি আমার জন্য পিণ্ড দিতে? পারবো? তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো বাবা, পারবো। 1 দিন নয়, 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব বাবা। আমি তোমার অঙ্গ পরশ করে কথা দিলাম, এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে প্রভুর সেবা দিলেন। কয়েকদিন এইভাবে চলে গেল। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। আর ভগবান স্বয়ং নিজে পুত্র সেজে 1 পা 2 পা করে শিহরের পাশে বসে বাবার গলাটা জড়িয়ে ধরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, বাবা বাবা, কষ্ট হচ্ছে তোমার? নারী, বিদায় বেলা যখন আসে সকলেরই যে যেতে হয়, এমন অবস্থা সকলেরই হয় বাবা। বাবা, তুমি তুমি কোথায় যাবে? ওরে, যাবার সময় হয়েছে রে, যাবার সময় হয়েছে, যেতে হবে আমায়। তুই একটা কাজ কর, বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দিবি বাবা। আজ কিন্তু আর মনে নেই যে স্বয়ং ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। সবকিছু বিস্মরণ হয়ে গেছে। অন্তিম সময় তো মা, ভুলে যাচ্ছে, কোনো কিছুই মনে পড়ছে না। ভেবেছে নিজের পুত্র, তাই বলছে, গোপীনাথ বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দিবি? দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, যাবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা? আমার শিয়রের পাশে না 1 জোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি? শোনাবো। করতাল 2টি হাতে করে নিয়ে প্রভুর ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে সন্তান হয়ে করতাল বাজিয়ে প্রভু গোপীনাথ আজ হরি নাম করছে, নাম গাইছে মা ঘুরে ঘুরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে জয় গৌর হরিবল হরিবল কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম শুনতে শুনতে কখন না জানি প্রাণ পাখিটা উড়ে চলে গেল। কেউ জানলো না স্বয়ং গৌর প্রভু আমার গোপীনাথ তিনি পুত্র সেজে সকলকে ডেকে তার ঘরেই তার মাটি খুঁড়ে সমাধি দেয়া হলো। এদিকে মন্দিরের পূজা তো বন্ধ থাকবে না বাবা, তাই গ্রামের এক দ্বিতীয় পূজারীকে প্রভু স্বপ্নে দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। আমার বাবা মারা গেছে, আমাকে 1 মাস দিনে হব্বিষণ্ণ করে সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। আমি আমার পিতার জন্য গঙ্গার পাড়ে পিণ্ড দান করব। সমস্ত অগ্রদীপবাসীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন আসে, আমি সকলকে সেবা দেব। যারা যাননি দর্শন করে আসবেন। আজও বর্তমান, আজও এমনকি যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে বাবা। যেটা নবদ্বীপ থেকে যদি কাটোয়ায় যান তাহলে দেখতে পাবেন অগ্রদ্বীপে আজও মকর সংক্রান্তি তিথিতে তাকে শুদ্ধ বসন পরিয়ে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয় গোপীনাথকে। আজও ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছেন তিনি। সন্তান যদি করতেন 1 মাস পর একদিন, তারপরে তো ভুলে যেত, কিন্তু ভগবান ভক্তের জন্য যুগে যুগে আসেন। আজ নিজে পুত্র সেজে ভক্তের জন্য পিণ্ড দান করছেন, পিণ্ড হাতে করে নিয়ে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, দেখো দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনাথ আহা, দেখো পিতৃকা